জয়নগর শুনলেই জয়নগরের মোয়ার কথা মনে পড়বে। তবে আজ আমরা নেতা নয় জনতায় জয়নগরের আম জনতার কথা শুনতে এসেছি। কতটা কাজ করেছেন গতবারের সাংসদ, কি কি কাজ বাকি রয়েছে, ভোটে সংখ্যালঘু প্রভাব কতটা পড়বে। এখানে জলের পরিমাণ অনেকটা বেশি, তার কারণ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা রয়েছে, তাই ঝড় বৃষ্টির সময় ক্ষয়ক্ষতি প্রচুর হয়। সেই ত্রাণ মানুষ কি পান? প্রশ্ন অনেক। আমজনতারও প্রশ্ন লিখে রাখা আছে, তারা প্রশ্ন করবেন, নেতারা শুনবেন, কারণ ভোট তো এসে গেছে। তাই চাষের জমি থেকে নদীর পার আমরা ঘুরে দেখব জয়নগরের এ মাথা থেকে সে মাথা, আর কথা বলবো আমজনতার সঙ্গে। আসুন। বলছি ভোট আসছে তো, এই চাষবাসের খবর কি আগে বলুন। চাষবাসের খবর অবস্থা খুব খারাপ, এখন মালের দাম সব পড়ে গেছে, বেগুনের দাম নেই টোটালি। সার ওষুধ এই সমস্ত বাজার চড়া তো এখন, সেই হিসাবে চাষিরা মাল নিয়ে আসতে মানে চাষ করে ওরা চাষ করতে পারছে না, এদিকে বাজার চড়া। আমরা চাষের দিক দিয়ে কিছুই পাওয়া যায়নি, এবছরে তো কিছু পাইনি। লক্ষ্মী ভান্ডারে কতটা সাহায্য হয় পেলে? ভালোই সাহায্য হয়। কেন, কি কাজে লাগে? ও মাঝে মাঝে হাত খরচা হয়, কাপড় চোপড় মাঝে মাঝে কেনাকাটা হয়, নাতি নাতনিরা আসলো তাদেরও 2 পয়সা দিয়ে কাজে লাগাতে পারি। চাষের জমি থেকে এবার রাস্তায় উঠি, আরও কিছু মানুষের সঙ্গে কথা বলি। আসুন। ইতিমধ্যেই নেতাদের তর্জন গর্জন শুরু হয়ে গেছে, কিন্তু আম জনতা কাকে গ্রহণ করবে আর কাকে বিসর্জন দেবে সময় তার উত্তর দেবে। তবে নেতা নয় জনতা ভোটের আগে আম জনতার বক্তব্য তুলে ধরবে। লোকসভায় ইতিহাস বলছে একসময় বামেদের আধিপত্য ছিল, বাম মূলত আরএসপি। তারপর এসইউসিআইয়ের কুলতলি জয়নগর এই অংশটা প্রচুর প্রভাব বাড়ে। 2009 সালে এসইউসিআই ক্যান্ডিডেট তিনি এমপি হন। তারপর থেকে 14 থেকে তৃণমূল এখানে তাদের জমি শক্ত করেছে। দাদা, লোকসভা ভোট আসন্ন, দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। জয়নগরের ভোট হবে একদম শেষে, কিন্তু শুরুতেই আলোচনা করি আমরা। বিগত 5 বছর এমপিকে পেয়েছেন, দেখেছেন কিরম কাজ হয়েছে বলুন। এমপি লোকসভা ভোটের কথা মাথায় এই ধরুন রাস্তাঘাট প্রচুর, তো এই তো রূপশ্রীর এই বিগত এই চলতি মাসে আমাদের সব কাজ অনগোয়িং হলো। প্রায় 4 কোটি টাকার প্রকল্প মগরাট পূর্বাঞ্চলে হলো, রূপশ্রীর কাজ পূর্বাঞ্চলে। মানুষ এগুলো লক্ষ্য রাখবে। বিগত 5 বছরে এই অঞ্চলে লোকসভার জয়ী ক্যান্ডিডেটকে তাকে দেখেছেন? হ্যাঁ নিশ্চয়ই, কেন দেখবো না। আমাদের এখানে প্রায় সময় আছে, খেলা অনুষ্ঠানে এখানে অ্যাটেন্ড করেন তো তিনি। জয়নগর জুড়ে বলতে পারবো না, তবে আমাদের মগরাটে কোথায় হয়েছে কি হয়েছে আম পাবলিক হিসাবে মানে আমরা এখনও পর্যন্ত জানি না। সবথেকে বড় জিনিস, এমপি ইলেকশনের পরে মানে এমপি হওয়ার পরে আমাদের প্রতিভা মণ্ডল নিয়মিত মগরাটে দেখা যায় না। প্রথম মাঝে মাঝে সপ্তাহে আসতো, তারপর দেখলাম উদাও। সবথেকে বড় জিনিস প্রয়োজনে যেটা আমরা পাই না। আর মগরাটের সবথেকে বড় সমস্যা, যে তিমিরে ছিলাম সেই তিমিরে যে আমরা পরিবর্তনের পরে অনেক কিছু আশা করেছিলাম, এই যে যানজট, এটা কিন্তু আজকে আর সমস্যা নয়, সেই সমস্যা থেকে পরিবর্তন হয়নি। মানে আগে তখন তোমার আরএসপি ছিল, আরএসপির পরে এসইউসিআই তরুণ মণ্ডল এলো, তারপরে তৃণমূল এলো, সেই কিন্তু সমস্যাটাই কিন্তু সমস্যায় রয়ে গেছে। লড়াইটা হবে বিজেপি বনাম তৃণমূল। হ্যাঁ, এখানে সেই মাঠে অনেক প্লেয়ার থাকে, খেলতে পারে না, গুলোয় কিছু দল গুলোবে। হ্যাঁ, কিন্তু লড়াইটা হবে একদম স্ট্রেট কাট, তৃণমূল বনাম বিজেপি। বাম যে প্রবলভাবে ফিরে এসছে, সেটাকে চাপা দেওয়ার জন্যে যে ভাগাভাগি করে দিতে চাইছে বিজেপি আর তৃণমূল। যেই বিজেপি সেই তৃণমূল। বিজেপি আর তৃণমূল নাকি টাই আপ আছে অনেকে বলছেন। মানুষ ভালোবেসে যাকে ভোট দেয়, মানুষ তো আর বাম অতীত হয়ে গিয়েছে। এখন তৃণমূল ভার্সেস বিজেপি। বাম হয়তো কিছু পেতে পারে, কিছু ভোট পাবে। আচ্ছা, বিজেপির কি লাভ হলো যে এই যে বিরোধী জোটটা, ইন্ডিয়া জোটটা এখন পর্যন্ত খুব বেশি কার্যকর দেখা যাচ্ছে না? ইন্ডিয়া জোট হবে কি না হবে সেটা তাদের ব্যাপার, আর জোট আদৌ হবেও না, ও হয়নি। প্রার্থী যে মতো ঘোষণা হয়ে গিয়েছে অলরেডি। হ্যাঁ, সুতরাং ও জোটের কোনো অস্তিত্ব নেই। এই জোটটা হলে ভালো হতো, ভালো হতো, একটা ভালো জায়গাটা তৈরি হতো, বিজেপির বিরুদ্ধে একটা লড়াইয়ের জায়গা, প্ল্যাটফর্ম তৈরি হতো। বর্তমানে পশ্চিমবাংলার সবচেয়ে বড় সমস্যা, মানুষের গণতান্ত্রিক অধিকার নেই। মানুষ যাতে তার ভোট দিতে পারে এটা নিশ্চিত করুন। আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, কেন ভোট দিতে পারেননি? প্রচুর মগরাট যান, পশ্চিম
কলস বিস্তীর্ণ অঞ্চল বিস্তীর্ণ অঞ্চলে মানুষ ভোট দিতে পারে না মগরাট। এখানে এই একটা অনেকের মানুষের মধ্যে ভয় কাজ করছে যে ভোটই তো দেওয়া যায় না। কিসের ভয়? এই যে আমাদের এখানে কোনো ভয় নেই। কোনো আমাদের এই জয়নগর এরিয়ায় কোনো সময় কোনো ভোটে কোনো গণ্ডগোলই আমরা দেখিনি। আমরা দিব্যি ভোট যাকে খুশি তাকে দিয়ে চলে আসি। রাম মন্দির কি ফ্যাক্টর, মানে রাম মন্দির তৈরি হওয়ার পর কি বিজেপির পালে হাওয়া বেশি করে বইছে? দাদা অবশ্যই আমি প্রশ্ন শেষ করার আগে অবশ্যই বলছেন মনে হচ্ছে। অবশ্যই আমাদের কাছে অবশ্যই আমাদের 100% নিশ্চিত যে এবারে ভোট অন্যরকম কিছু হবে। বিজেপির আগের তুলনায় এখন অনেক কিছু ভালো ফল হতে পারে এবং জিতেও যেতে পারে। লোকাল ইস্যু তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর, যেটা হয়তো দেখুন এই যে মন্দির মসজিদ এটা নিয়ে কিন্তু পেট ভরবে না। পেট ভরাতে গেলে মানুষের রুটি দরকার, রুজি দরকার, কর্মসংস্থান দরকার, সেইটাই দিশাটা কিন্তু কেউ দেখাতে পারছে না। এই যে কেন্দ্রের মোদি যা যা গ্যারান্টি দিয়েছিলেন, যেমন গ্যাসের দাম কিন্তু কমেছে এবং পেট্রোলের দাম কমেছে, আপনাদের তো নিয়ে আসার ক্ষেত্রে তো লাগে গাড়ি খরচ, তো সেগুলো কি হেল্প হলো? না না, ওগুলো হেল্প না। ও 50 টাকা বাড়িয়ে 10 টাকা কমালে ওটা কি হেল্প হলো? কংগ্রেস আমলে যে বাজার ছিল তার থেকে এখনকার বাজার কি করে দিয়েছে মোদি? অনেক খারাপ করে দিয়েছে। এখানে একসময় আরএসপি আর এসইউসি এর প্রভাব ছিল ও জয়নগর জুড়ে। হ্যাঁ। এখন তাদের অবস্থান খুব অবস্থা এখন 3rd পজিশন। তৃণমূল নিজের সিট ধরে রাখতে পারবে নাকি বিরোধীরা দাঁত ফোটাতে পারবে? কি হবে? সাধারণ মানুষ কি বলছেন? কাজ হয়েছে না হয়নি? কি কি কাজ বাকি রয়েছে? মার্কশিট কি বলছে? একটু কথা বলি। দাদা, লোকসভা ভোট এটা অন্যরকম ইস্যু, স্থানীয় ইস্যুর থেকেও দেশের ইস্যু থাকে অনেক বেশি। কি মনে হচ্ছে জয়নগর লোকসভা ভোটে কোন দিকে? যদিও 2009 থেকে এখানে পরিবর্তন দেখা গেছে, এসইউসিআই তারপর তৃণমূল। দুবার পরপর তৃণমূল ছিল, এবার হ্যাট্রিক করবে তৃণমূল কংগ্রেস, এটা আমার মনে হয়। কনফিডেন্ট? একটা কনফিডেন্স, এবং আপনারা যা উন্নয়ন দেখছেন সে তো তৃণমূল কংগ্রেসের আমলে আমার ধারণা। জুলিয়া পঞ্চায়েতে যে উন্নয়ন হয়েছে সেইটা দিয়ে লোকসভা বিচার করলে চলবে না। এখানে কাঁচা রাস্তা নেই বললে চলে, কিন্তু সবাই মিলে সহযোগিতা করে বিভিন্নভাবে কাজ হচ্ছে, সেটার দিকে লক্ষ্য নয়। খাল সংস্কার 1974 থেকে 76 হয়েছে, তারপর থেকে আর খাল সংস্কার হয়নি। বেনিপুর হসপিটালটা শেষ করে দিয়েছে একদম এই তৃণমূলীরা। সিট বেঁচে খাচ্ছে, জায়গা বেঁচে খাচ্ছে, গাছপালা বেঁচে খাচ্ছে, ঘর বাড়ি বেঁচে খাচ্ছে, শেষ করে দিল একদম পুরো বেনিপুরে। সংখ্যালঘু ভোট কি এবার তৃণমূলের দিকে আসবে? বাম ফ্রন্টের দিকে এগিয়ে আসবে, তৃণমূল ভেঙে চুরমার হয়ে যাবে। সংখ্যালঘু ভোট ভাগ হবে, তৃণমূলের থেকে সরে যাবে। না 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 না, তৃণমূল থেকে সরবে না। আইএসএফ এর কিছু সামান্য 2% 3% যাবে, বাকিটা সব তৃণমূলে আছে, তৃণমূলে থাকবে। হাসপাতাল নিয়ে অভিযোগ হচ্ছে, হাসপাতালে নাকি বেড বিক্রি হয়ে যাচ্ছে। দীর্ঘ 34 বছর বামফ্রন্ট সরকার থাকাকালীন এই ভগ্নদেশ, সেই বামফ্রন্ট সরকার একদিনও এখানে ডাক্তার নার্স কিছু আসেনি। এখন টিএমসি এসে তবু চলছে, ওষুধ আছে, বেড আছে, এবং ফার্মাসিস্ট দিয়েও হসপিটাল চালানো হচ্ছে। দুর্নীতির অভিযোগ উঠছে। তার জন্য তো তৃণমূল দায়ী নয়, হ্যাঁ, তার জন্য তো তৃণমূল দায়ী নয়, এ তো তৃণমূলই পঞ্চায়েত নয়, পঞ্চায়েতের জোট সরকারের পঞ্চায়েত চলছে। জনগণের উন্নয়ন হয়নি কিছু প্রতিমা মণ্ডলে 5 বছরে আমি সেই গত বছর ভোটের সময় দেখি, আর এই বছর এই দেখবো। যদি কোনো তৃণমূল নেতা বলতে পারে যে 5 বার এসছে 5 বছরে, আমি এখানে নাক কপ খেয়ে যাবে এখান থেকে। আমি এক্ষুনি বছরে এই আমাদের যুগতে পঞ্চায়েত এখন আসিন, ফের ভোটেরই হাত জোট করবে, বাবু ভোট দাও। আর তাদের দেখা যায় না, তার কোনো সময় দেখা যায় না। যারা 34 বছর বামফ্রন্টরা রাজত্ব করলো, তারা বিধানসভায় লোকসভায় খাতা খুলতে পারলো না। সমস্ত জায়গায় 3 ভাগ জায়গায় জামানত জব্দ। আমি মিডিয়ায় দাঁড়িয়ে কি বললাম, আরেকজন কি বলে সেটা কথা না, আমজনতা কি বলছেন সেটাই দেখতে হবে। কর্মসংস্থান অনেকে বলছেন এখানে একটা হয়নি, কি মনে হয়? হয়নি বলতে কি বলবো বলুন তো, সত্যি মানে কাজের বাজার খুব খারাপ। কারণ যেহেতু আমরা সেলাই কাজ করি, তো সেই কাজের উপরে বলবো, কাজের মানে আগে অনেক কাজ ছিল, এখন মানে কলকাতায় সেরকম কাজ দেখতে পাই না। এখানে কোনো শিল্প বা কলকারখানা হলে ভালো হতো। অবশ্যই অবশ্যই, বেকার ছেলেরা অনেক কাজ পেত। আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সরকারে আসার আগে বলেছিল, একজন বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো, একজন বলেছিল বছরে 2 লক্ষ চাকরি দেবো। এই সময়কালে দাঁড়িয়ে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, আমার আপনার প্রত্যেকের বাড়ির ছেলেরা মনে করেছিল আমি গ্র্যাজুয়েশন পাস করে, MA পাস করে আমি একটা ভালো চাকরি পাবো, সেটা আমরা দেখতে পাচ্ছি না। স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে না। যে সোজা কথায় বলা যেতে পারে যে ফেলো করি মাখো তেল, যার বাপের টাকা আছে সেই চাকরি পাবে, যার বাপের টাকা নেই সে চাকরি পাবে না। কীরকম ভোট আসছে তো
ভোট আনলে কী হবে, আমরা ভোট দেবো আর কী করবো, আমরা বেকারে হয়ে যাচ্ছি। কেন? তৃণমূল বলো, বিজেপি বলো, আর সিপিএম বলো, আর কংগ্রেস বলো, আমরা এই কটা দেখছি অন্তত 10-12 বার কাগজপত্র সব জমা দিচ্ছি, পঞ্চায়েত দিচ্ছি, বিডিও দিচ্ছি, সব কিছু করেছি, একটা কাগজ আমরা ঘর পাইনি, কিংবা আমরা শুধু এই জোন খেটেই যাচ্ছি। আর গরিব, আমরা তো গরিব মানুষ। ভোট আছে, ভোট যায়, গরিবের কোনো লাভ হয় না। না, কাজ হয়েছে, অনেকে আবার বলছেন না কাজ কিন্তু সেভাবে হয়নি। একাধিক ইস্যু উঠে আসছে এবং অনেকে কিন্তু শেষমেশ যেটা বলতে চাইছেন, লোকসভার কথা তো মাথায় থাকবে, দেশের কথা মাথায় থাকবে, পাশাপাশি যেটা থাকবে স্থানীয় ইস্যুগুলোও থাকবে, কারণ স্থানীয় সমস্যাও এমপির ঠিক করা কাজ। কি হবে, সময় তার উত্তর দেবে।